দুপুরে যশোরের শার্শা উপজেলার উলশি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে। এ সময় জনগণকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও জানান তিনি। নামিরা আহমেদের প্রতিবেদন। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো যশোর সফরে এলে বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা। এরপর প্রধানমন্ত্রী শার্শা উপজেলায় যান উলশিখাল খনন কর্মসূচির উদ্বোধন করতে। সেখানে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশে কেউ যেন বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে। আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। সমাবেশ শেষে হরিণার বিল এলাকায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যাদের 80% হবে নারী। আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। এই হসপিটালটি যখন হবে, স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণ সতর্ক থাকলে দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই হোক আমাদের আগামী দিনের পরিকল্পনা। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।